Welcome to DXN. Good morning, DXN. ফার্মাসিস্ট খুবই চমৎকার ভিডিও উপহার দেন আমাদেরকে, আমাদের একজন গ্রেট লিডার, যার থেকে আপনারা সামনের দিকে খুব চমৎকার ভিডিও এবং ইনফরমেশন পাবেন প্রোডাক্টের বিষয়ে এবং বিজনেস সম্পর্কে। আপনারা সবাই ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ওনার থেকে সকল ইনফরমেশন গুলা ওয়ার্ল্ড ওয়াইড নিতে পারবেন। ধন্যবাদ এবং সেবাও নিতে পারবেন। তো আমি চলে যাব আমাদের মাঝে আব্দুল আলিম ভাই উপস্থিত আছেন। আসসালামু আলাইকুম ভাইজান, আপনি কি আমার কথা শুনতেছেন? আলহামদুলিল্লাহ শুনতেছি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমাদের উদ্দেশ্যে আপনি ডিএক্সএন এর এই যে বেশ কিছুদিন আপনি ডিএক্সএন এর সাথে ইনভলভ আছেন এবং ডিএক্সএন নিয়ে অনেক ঘাটাঘাটি করেছেন, অনেক রিসার্চ করেছেন এবং খুব সুন্দর সুন্দর ভিডিও টুথপেস্টের উপর আমরা পেয়েছি, নেটওয়ার্ক মার্কেটিং এর উপর পেয়েছি। আপনি আমাদেরকে বলবেন এই বিষয়ের উপরে আপনি রিসার্চ করে এখন পর্যন্ত যতটুকু পেয়েছেন, আসলে কি ডিএক্সএন থেকে এই যে উদীয়মান যে ব্যক্তিগুলো আছে, ইয়াং স্টার যে ব্যক্তিগুলো আছে, তারা যে স্বপ্নের পজিশনের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা কি আসলে রং কোন রাস্তায় আছি না সঠিক রাস্তায় আছি? আপনি আমাদেরকে একটু দিক নির্দেশনা দিবেন। কন্টিনিউ প্লিজ, আপনার নাম পরিচয় দিয়ে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। বিষয়টা আমি বলি, এক একটা জিনিস এক একটা মানুষের কাছে এক এক ধরনের। এখন ব্যাখ্যা করি। আমি আমার অফিসে অনেক কলিগ রয়েছে, যে কলিগ গুলো আমার অ্যাক্টিভিটিস এবং আমার গুণগান, অর্থাৎ ডিএক্সএন নিয়ে যখন গুণগান গাই আপনার ইয়েতে, এই টি ব্রেকে, তখন তারা কান পেতে শোনার পরে পরের দিনে এসে তারা বলে যে এটা তো আসলে ইয়া, ওই যে ডেস্টিনি। তার মানে বুঝলাম ডেস্টিনি। আর কি বলে যে এই প্রোডাক্টটা তো মানুষকে ঠকায় কিভাবে, দাম বেশি। আর কি তখন বলে যে এটা তো বিদেশি, দেশের টাকা বিদেশে যাচ্ছে। আর কি নানান সমস্যা শুনে শুনে আমার তখন বিরক্ত হয়ে যায়। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে কি, যে জায়গাতে যে জিনিসটা আমার প্রয়োগ করতে হবে এটা জানতে হবে যে আমার কোন জায়গাতে জিনিসটা প্রয়োগ করা দরকার। বেশি শিক্ষিত মানুষকে বোঝানো যায় না, আবার কম শিক্ষিত মানুষকেও বোঝাতে গেলে কষ্ট। বেশি শিক্ষিত মানুষ বেশি জানে, তাদেরকে বোঝানো ছোট। নানান প্রশ্ন, নানান কিছু করবো। আমি বললাম যে ভাই, আপনি লিভার ব্রাদার্স এর প্রোডাক্ট কিনবেন, একসাথে এই 1 বছর আগে 80% দাম বাড়াইছে। যে জিনিসটার দাম ছিল 100 টাকা, সেই জিনিসটার দাম 180 টাকা করছে। এটাতে আপনার প্রশ্ন নাই। যখন আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট নিতে যাচ্ছেন লিভার ব্রাদার্স ছাড়া, তখন আপনার প্রশ্ন হচ্ছে কি, ডিএক্সএন এর প্রোডাক্টের দাম বেশি। কত টাকা বেশি? সর্বোচ্চ বেশি হয়ে হয়ে যদি আমি কম্পেয়ার করি, তাহলে লিভার ব্রাদার্স এর টুথপেস্টের সাথে এটা যদি আমি কম্পেয়ার করি, তাহলে হয়তো 20 টাকা বেশি। এখন তারা প্রশ্ন করে, 10 টাকার জিনিস আপনারা 20 টাকা দিয়ে বিক্রি করে আপনারা এখানে শেয়ার নিচ্ছেন। আমি বললাম যে আমাদের 6টা স্তরে ভাগ হয় এই লাভটা। মালিকের হাতে যদি 79 টাকা যায় বা 78 টাকা যায়, 22 টাকা আমাদের ভাগে ভাগ হয়ে যায়। তখন বলছি যে এই যে এই 22 টাকাটা আপনারা বেশি নিচ্ছেন লাভের জন্য। তো ভাই, লাভ কেনা করে? লিভার ব্রাদার্স লাভ করতেছে না, একটা ইহুদির কোম্পানি। আমরা টাকাটা তো তাকে দিচ্ছি। পেপসি কোম্পানি কি করতেছে? এই যে পেপসি টাকাগুলো নিয়ে যায় আমার মুসলিমকেই মারতেছে। আর একটা মুসলিম দেশের একটা প্রোডাক্ট, ভালো প্রোডাক্ট, যার গুণমান আছে, যার 180টা দেশে যে প্রোডাক্ট চলে, সেই প্রোডাক্টকে আপনি খারাপ কিভাবে বলবেন? আপনি জাস্টিফাই করেন আগে। আপনি প্রোডাক্ট, অন্য প্রোডাক্ট ব্যবহার করেন এবং এই প্রোডাক্ট ব্যবহার করে আপনি জাস্টিফাই করার পরে আমি আপনাকে নিজের টাকা দিয়ে কিনে দিব। যদি আপনার মনে হয় যে হ্যাঁ এই প্রোডাক্ট খারাপ, আমার দরকার নাই, আপনি ব্যবহার করে দেখেন। ব্যবহার করার পরে যদি মনে হয় যে হ্যাঁ এই টাকা দেওয়ার যোগ্য, মানে এই লোকটাকে দেওয়ার যোগ্য, তাইলে আপনি দিয়েন, অসুবিধা নেই। লাগলে আমার 500-600 টাকা, আমি লসই করবো এই জায়গাতে। এখন বিষয়টা হচ্ছে, 1 সপ্তাহ সময় তাদের দিলাম। এর মধ্যে 5 জনকে এক জায়গাতে ডাকলাম যে ভাই, এই প্রোডাক্টটা সম্পর্কে এখন আপনার ডিটেলস বলেন। আমাকে যদি প্রোডাক্ট কিনে দিতে বলেন,
আমি প্রোডাক্ট আপনাকে কিনে দিব, সমস্যা নাই। কারণ আমার ভিডিও তারা দেখে। এক আপু আমাকে কল দিয়ে বলতেছেন যে এই একটা প্রোডাক্ট এত কাজ করে কেন, তার প্রেক্ষিতে আমি একটা ভিডিও করলাম। তো যা করার পরে ওনার মুখ বন্ধ হয়ে গেছে। উনি এখন বলছেন কি যে আমার আম্মার জন্য প্রোডাক্টটা দরকার, আমি দেখি। আমি বলি, ঠিক আছে, আপনাকে দেওয়া হবে, খুব দ্রুতই দিব। এই 2 দিন আগেকার কথা। এখন বিষয়টা হচ্ছে যে এই শিক্ষিত ব্যক্তিদের বোঝানো সমাজটা, তারা এখন বলে কি যে ভাই, তুমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছো, কত টাকা লাভ করেছো এ যাবত? আমি বললাম নাথিং। বলছে কেন? তাই বললেন, আমি তো ব্যবসা শুরুই করতে পারিনি। ব্যবসাটা শুরু করতে গেলে আগে আমার দল গোছানো দরকার। আমার দলকে দিয়ে আমি টেস্ট করে দেখব, তারপরে না আমি অন্য কাছে যাব। আপনি আমার দলভুক্ত হন, তারপরে আমি ব্যবহার করে দেখছি। আমার আম্মাকে আমি সাবান কিনে দিলাম 390 টাকা, আরিফ মনে হয় আছে এখানে। এই সাবানটা দেওয়ার পরে 1 সপ্তাহের মধ্যে আমার আম্মা বলতেছে কি, যে সমস্যা ছিল ভালো হয়ে গেছে। আমি ওনাদের বললাম, আমি আপনাদের সাথে তর্কে জিততে চাই না, তর্কে যেতেও চাই না। আপনি ব্যবহার করেন, ব্যবহার করার পর প্রমাণ পেলে তারপরে আমার সাথে বৈঠকে বসেন। আমার যুক্তি তর্কে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি বলেন কি প্রোডাক্ট নেবেন, কোন কাজের জন্য নেবেন। এই প্রশ্ন করার পরে ওনারা বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মানে নানান জন নানান কথা বলে। তো ভাই আসলে সবচেয়ে বড় বিষয় হলো অপাত্রে, অপাত্রে মাল্য দান করে লাভ নাই। এখন বিষয়টা হচ্ছে, যারা আমরা ব্যবসা করি, যারা ব্যবসার মর্যাদা বুঝি, যারা প্রবাসে আছে, প্রবাসে থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, পাশাপাশি এই বিজনেস করে 10 হোক, 20 হোক, 30 হোক, 40 হোক, 50,000 টাকা হোক কামাই করতেছে, করতেছে, তারা মনোযোগ দিচ্ছে। যাদের মনোযোগ আছে, যারা ব্যবসা বুঝে, যারা মনে করে যে হ্যাঁ, এটা আমার দরকার, এই প্রোডাক্টটা আমার দরকার, এই ব্যবসাটা করলে আমি 2 টাকা লাভ পাবো, এদের কাছে যেতে হবে। কিন্তু জাতামাতা লোকের কাছে যে সময় অপচয় না করাটাই ভালো। এ যাবৎ আমি আমার 3 জন ডাক্তারকে কনভিন্স করেছি, আমি বুঝাইছি যে তারা এটা বুঝছে। কারণ হলো কি, তারা এই ফিল্ডের লোক, এই জিনিসটা ব্যবহার করে তারা উপকৃত হবে। বা অলরেডি একজনকে আমি দিয়েছি একটা প্রোডাক্ট, ভাই আপনি ব্যবহার করান, করার পরে তারপরে আমাকে রেসপন্স দেন। তো যাই হোক, মানে দিছি বলতে কি, তাকে রেফার করা হয়েছে এবং দিবে প্রোডাক্টটা, এখনো হাতে পায়নি, পাবে কাল পরশুর মধ্যে পেয়ে যাবে। একে কিভাবে বোঝালাম ওনাকে, উনি এই লাইনের লোক, উনি এই প্রোডাক্ট। এখন আপনার যদি জ্বর হয়, আপনি ডাক্তারের কাছে ওষুধ খেতে যাবেন, কি ওষুধ খেতে যাবেন? প্যারাসিটামল। ডাক্তারের কাছে নাও গেলে আপনার ওই ওষুধটাই দরকার। যার অসুখ নাই ভাই, সে প্রোডাক্ট খাবে না, সে প্রোডাক্ট সম্পর্কে বুঝবে না। এখন ডেন্টিস্টের কাছে গেছি দাঁতের সমস্যা নিয়ে, আমাদের গানে যে টুথপেস্ট নিয়ে, ওনাকে বুঝাইছি, ভিডিও দেখাইছি, তারকে চ্যানেলের মধ্যে ঢুকাইছি। ঢুকানোর পরে বললাম যে ভাই, আপনার যদি মনে হয় এই প্রোডাক্ট খারাপ, দরকার নাই, আপনি অন্যান্য, উনি হচ্ছে মেডি প্লাস টুথপেস্টটাকে রেফার করেন, ওনার কাছে বড় করে টাঙ্গানো আছে। তা আমি বললাম যে এই যে টাঙ্গানো আছে, তার মানে কি আপনি ওনার ব্যবসা করতেছেন? তাই আমি আপনাকে এরকম দিব, লিফলেট দিব, সমস্যা নাই, আপনি প্রোডাক্ট নিয়ে কাজ করেন। আর মেডি প্লাস আমার সামনে 2-3 জনকে লিখলে, তা আমি বলি যে এই যে 2-3 জনকে মেডি প্লাস লিখলেন, এই মেডি প্লাসের পরিবর্তে আপনি আগামী সপ্তাহ থেকে লিখবেন আমাদের গণিতের টুথপেস্ট। যে ব্যবহার করবে, ছোটটা 540 বা 550, যেটাই হোক, যে ব্যবহার করতে চায় বা ব্যবহার করে উপকৃত হবে বা উপকার পাওয়ার চেষ্টা করবে, সে দাম বেশি না, সে একটা প্রোডাক্ট দিকে কিনবে, গুণ মান, মানগত জিনিস দেখবে। আর যে ভাই কিনবেন না, একজন গার্মেন্টস ওয়ার্কারের কাছে 550 টাকা অনেক, আপনি ওই ধরনের লোকের কাছে এটা রেফার করবেন না। আপনি করবেন কার কাছে? আপনি পজিশন বুঝে করবেন। উনি এগ্রি করছেন, ওনার কাছে আজকে ওনার কাছ থেকে আসলাম। এখন আমি একটু সমস্যায় থাকার কারণে ওনাকে দিতে পারি না, উনি আজকেও বললেন আপনি 10টা প্রোডাক্ট আমাকে দেন। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে ভাই, আমি সময় অনেক নিলাম, অনেক কিছু করলাম, আপনাদের ভিডিওটা আরো করব আমি। আমি পারিবারিক ভাবে একটু বিপর্যস্তের মধ্যে থাকার কারণে আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। আশা করি আমি এই রবিবার থেকে আবার শুরু করবো ইনশাল্লাহ, রোজা থাকা অবস্থায় শুরু করব। এই জন্য আমি দুঃখিত যে আপনাদের কাছে আমি রেগুলার আমি প্রেরণ করতে পারিনি। আমি কন্টিনিউ প্রতি একদিন পর পর আমি আপনাদের কাছে ভিডিও দেবো, আমার অনেক কিছু লিস্ট করা আছে আপনাদের প্রোডাক্ট নিয়ে। তো এই জন্য ভাই, আপনারা বিদেশে থাকেন, আপনারা দেশে থাকেন,
আপনারা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, আপনারা প্রোডাক্ট সম্পর্কে অ্যানালাইসিস করতেছেন, আপনারা ব্যবহার করতেছেন, ব্যবহার করার উপদেশ দিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আমি জানি এই ডিএক্সএন কোম্পানির প্রোডাক্ট খারাপ না, কারণ যেখানে 1 মানে কি 100 মানে 18 মিলিয়ন লোক, 18 মিলিয়ন লোক ভুল করতে পারে না। 10 জন লোকের মধ্যে কখনোই 6 জন মানুষ ভুল করবে না। ভুল করলে 4 জন করতে পারে, 3 জন করতে পারে, 2 জন, 1 জন করতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষ কখনো ভুল করতে পারে না। যেখানে 1,80,00,000 লোক এর সাথে জড়িত, সেখানে আমার মনে হয় না যে এই প্রোডাক্ট নিয়ে কোনো সন্দেহ আছে। আমি প্রোডাক্ট রেটিংও দেখিয়েছি তাদের। প্রোডাক্ট রেটিংটা কি, যে আপনারা জানেন আমাজন কখনো গাধা মার্কা কোম্পানি না, কোনো ইনস্টিটিউশন না। যেই ইনস্টিটিউশন রেটিং দেখে মানুষের প্রোডাক্ট বিক্রি করে, যেখানে এই গণজি প্রোডাক্ট, এই ডিএক্সএন এর প্রোডাক্ট 70 স্কোর করে বিক্রি করে। 100-র মধ্যে 70 স্কোর করা মানে কি আপনি কি 50 না 50% হলেও বলতাম যে হ্যাঁ 50-50। যেখানে 70, যেখানে আমি বলবো যে আরব দেশে, আরব কান্ট্রিতে, সৌদি আরবে 69 স্কোর নিয়ে ব্যবসা চালা যাচ্ছে আপনার ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়ে, সেখানে জীবনে কখনো আমি খারাপ বলবো না। এই প্রোডাক্ট ভালো বলেই 70 স্কোর করে। যারা আপনারা জানেন না রেটিং সম্পর্কে, আমার ভিডিওটা দেখে নিন, রেটিংটা সুন্দরভাবে বোঝানো রয়েছে। আর এই পাগলগুলাকে বুঝাতে গেলে, রেটিং বুঝালে তখন বলে কি ও রেটিং দেখাচ্ছে, মানে আমি বুঝাইছে তাদেরকে রেটিং দেখায়, মানে এরা শিক্ষিত বোকা, শিক্ষিত পাগল। এরা আপনার লিভার ব্রাদার্স এর প্রোডাক্ট কিনবে, সমস্যা নাই, কিন্তু ডিএক্সএন এর প্রোডাক্ট দিতে গেলে সমস্যা। কেন সমস্যা? দাম বেশি। আবার ও আচ্ছা, এটা তো তাইলে তো এটা তাইলে ওই যে ইয়ার মতন, কি বলে আপনার, মাল্টি লেভেল কোম্পানি, কি কিছুক্ষণ আগে বলে গেলাম, ভুলে যা, আমার মাথা শর্ট হয়ে গেছে। তো এই যে নানান কথা বলে, তো যার কাছে আমার দুইটা কথা বলার পরে আমি বুঝবো যে একা রাত দিন বোঝানোর পরে বুঝবে না, ওর দরকার নাই সময় নষ্ট করার। যে বুঝবে তাকে বুঝান। আমি যত মানুষকে বুঝিয়েছি, 100 জন, আমি কমপক্ষে 20 জনকে বুঝাইছি, 20 জনের মধ্যে 16 জনই বলছে যে ভাই আপনার প্রোডাক্ট আমি ব্যবহার করবো। তার মানে আমি বলছি, বুঝে গেছি প্রোডাক্ট যদি তাদের দ্বারা ব্যবহার করানো যায় আর তারা ভালো বলবে ইনশাল্লাহ। আর আমি 20 জনকে বোঝানোর পরে 16 জন যদি আমার পক্ষে আসে, আর দরকার নেই আমার। তো ভাই অসংখ্য ধন্যবাদ আপনাদের আমার সময় দেওয়ার জন্য। আমি গণজি প্রোডাক্টে ব্যবহার করেছি, আমার আম্মাকে দিয়ে ব্যবহার করাইছি, আমার ভাই সাহেবকে দিয়ে ব্যবহার করাইছি, আমার এক কলিগকে দিয়েছি। কলিগের রেসপন্স এখনো পাইনি, তার সাথে দেখা হয়নি। আমি সাবান নিয়ে এবং টুথপেস্ট নিয়ে, এই দুইটা নিয়েই আমি বেশি অ্যানালাইসিস করতেছি। আর আরেকটা করবো কি, একটা হলো আপনার ইয়ে নিয়ে, এই ডায়াবেটিস এর প্রোডাক্ট নিয়ে। আর আরেকটা মোটা থেকে চিকন হওয়ার জন্য যেটা আমরা ওই যে ইয়া ক্যাপসুলটা ব্যবহার করি, সেটা নিয়ে। আমি মোটামুটি মানুষের স্বাস্থ্য নিয়ে কাজ করি, স্বাস্থ্য নিয়ে কাজ করার চেষ্টা করছি। স্বাস্থ্য রিলেটেড প্রোডাক্ট নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হবো ইনশাল্লাহ রেগুলার। আমাকে একটু সুযোগ দিন, আমি একটু পারিবারিক ভাবে একটু সমস্যায় আজ রয়েছি। তো আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা কাজ চালিয়ে যান, যারা এখানে জয়েন করেছেন। আশা করছি আপনারা কাজ করবেন এবং করতে থাকবেন, ভালো ফল পাবেন। 10 টাকা বিক্রি করে 2 টাকা লাভ হবে, আপনি লাভ করবেন, আপনি নিজের জন্য করবেন। এবং সেটা আমি বলি, কোম্পানির আরো অ্যানালাইসিস আমার কাছে আছে, আমি অনেক স্টাডি করেছি। এই কোম্পানি, যে কোম্পানি আপনি ব্যবসা করলে একটা পর্যায়ে গেলে আজীবন যেখানে গ্যারান্টি দিচ্ছে আপনার প্রফিটের, এই কোম্পানি কখনো খারাপ হয় না ভাই। 10 টাকার জিনিস 12 টাকা দিয়ে বিক্রি করতেছে বা 10 টাকা দিয়ে বিক্রি করতেছে, কোম্পানি 2 টাকা লাভ করতেছে, 3 টাকা লাভ করতেছে না, বা আপনাদেরকে দিচ্ছে। এটা কোম্পানি কিন্তু এক, এই কোম্পানি জনগণকে বা ক্লায়েন্টকে তারা মালিক মনে করে। কোম্পানির মালিক কখনো নিজেকে মালিক দাবি করে না। এর আগে আমি একটা ভিডিও দিয়েছি মালয়েশিয়ার ইয়ার একটা ইয়ার জন্য, ভিডিও দিয়েছি, আমাকে খুব ভালো লেগেছে। সেখানে হাজার হাজার মানুষ, যেখানে মালিক দাবি করতেছে এরকম যে আমি মালিক না, মালিক হলো জনগণ, মালিক হলো ক্লায়েন্ট। তাহলে এই কোম্পানি কখনোই খারাপ হতে পারে না। আসল মালিক যে, সে যখন বলে যে জনগণই মালিক, তখন আপনি কি বলবেন এই কোম্পানি সম্পর্কে? ভাই আপনারা ব্যবসা করে যান, কোম্পানি ভালো, কোম্পানির প্রোডাক্ট ভালো। তাছাড়া এতদিন টিকে থাকতে পারতো না। এই গত 20 বছরে কোম্পানি সারা বিশ্বে ব্যবসা করে যাচ্ছে। আমি অ্যানালাইসিস করেছি প্রোডাক্ট সম্পর্কে, এই কোম্পানি সম্পর্কে অনেক জানা হয়েছে আমার। এখন অর্থ দরকার, টেকনিক দরকার, কনভিন্স করার প্রক্রিয়া দরকার।
এই স্ট্র্যাটেজি ফলো করলে এই কোম্পানিতে ব্যবসা করার মতন একটা স্থান বা একটা মানে কি বল অবস্থান করে নেওয়া যাবে, আশা করছি আমি। তো অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য ভাই। আপনারা এখন কন্টিনিউ করেন, অনেক সময় নিয়েছি। ঠিক আছে ভাই। হ্যাঁ। মাশাল্লাহ, মাশাল্লাহ, মারহাবা, মাশাল্লাহ, অনেক সুন্দর আলোচনা করেছেন। ধন্যবাদ আব্দুল আলিম ভাই, আমাদের সাথে যুক্ত আছেন আত্রাই থেকে, নওগাঁ। অনেক সুন্দর কথা বলেছেন এবং অনেকগুলা দিক নির্দেশনা দিয়েছেন। উনি কিন্তু প্রথমে যে পয়েন্টটা বলেছেন, এটা কিন্তু আমরা যারা এই জায়গাটা বুঝতে পারতেছি, এটা আমাদের জন্য ভালো। দেখেন, আপনারা মেসেজটা নিছেন কিনা আমি জানি না। বেশি শিক্ষিত লোকরে উনি একটু বেশিই বুঝবে, আপনি তাকে বুঝাইতে পারবেন না। আবার একদম কম শিক্ষিত লোক হলে তাকে আপনি বোঝানোটা একটু কষ্ট হবে। তো সবকিছুর মিলে আমরা এটাই করতে হবে যে আমরা সবার সাথে মানিয়ে নিজেকে নিতে হবে। যদি মানিয়ে নিতে পারি তবে আমাদের বিজনেসের ডেভেলপ হবে, বিজনেসের পরিবর্তন আসবে। দেখেন, লিডার যদি এত ব্যস্ততার ভিতরে ডিএক্সএন বিজনেসটা করতে পারে, আমি আপনি কেন নয় ভাই? ওনারা এত ব্যস্ততার ভিতরে যদি বিজনেসটা করতে পারে, আমি আপনি কেন নয়? কিন্তু দিন শেষে দেখেন আমরাই অজুহাত দেখাই, ভাই সময় নাই, কাজের চাপ বেশি, রান্না করতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে। আবার অনেকে মনে করে যে প্যারা নিব কেন। লাইফে ডিএক্সএন এর মতো অপরচুনিটি পাওয়ার পরেও, যেখানে আমাদের লিডার বলে গেছেন যে আপনি গ্যারান্টি পাচ্ছেন ইনকামের, গ্যারান্টি পাচ্ছেন নেক্সট জেনারেশনের জন্য, সেখানে যদি এত সুন্দর একটা সিস্টেম আপনি আগলে ধরতে না পারেন, আপনার কি পারবেন বলেন? তো যাই হোক, কথাগুলো একদম মনোমুগ্ধকর কথা ছিল, মন ভরে গেল। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত সুন্দর দিক নির্দেশনা দেওয়ার জন্য। তো আমাদের সামনে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার, কমেন্ট করুন। গুড মর্নিং ডিএক্সএন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার, কমেন্ট করুন। গুড মর্নিং ডিএক্সএন।